আমরা অনেকেই জুমার নামাজ পড়তে চাই না, নামাজ তো পড়ি না, ফজর জোহর আসর মাগরিব এসা তো পড়ি না, জুমার নামাজও পড়ি না, এমন মানুষ আছে কি নাই? আছে, অসংখ্য আছে। কিন্তু মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে একদল লোক বাইর হবে যারা জুমা তরফ করে, যারা জুমার নামাজও পড়বে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছেন, যারা জুমার নামাজ পড়বে না তাদের অন্তরকে, তারা দিলকে আল্লাহ তাআলা মোহর মারিয়ে দেন। বলেন নাউযুবিল্লাহ। তাদের দিলকে আল্লাহ তাআলা কি মারিয়ে দেন? মোহর মারিয়ে দেন। মোহর মারিয়ে দেওয়ার কারণে সে আল্লাহর কাজ করতে তার ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, আল্লাহর জিকির করতে ভালো লাগে না। যখন অন্তরের মধ্যে মোহর মারিয়ে দেওয়া হয় তখন তার কোনো ভালো কাজ তার কাছে ভালো লাগে না। দেখবেন অনেক মানুষ জুমার নামাজ পড়ে না, অনেক মানুষ জুমার নামাজ পড়ে না, কিন্তু জুমার নামাজ না পড়ার কারণে তাকে যদি জিজ্ঞাসা করেন, ভাই জুমার নামাজ পড়েন না কেন, তার মুখে দিয়ে এমন কিছু কথাবার্তা বাইর হবে যা আপনিও জায়গা দাঁড়িয়ে থাকতে পারবেন না। কারণ তার অন্তরের মধ্যে মোহর মারিয়ে দিয়েছে কে? আল্লাহ তাআলা। এই যে মুসলিম শরীফ হাদিস, যে ব্যক্তি কিয়ামতের আগে একদল লোক বাইর হবে যারা জুমার নামাজ পড়তে চাইবে না, আল্লাহ তাআলা তাদের অন্তরকে মোহর মারিয়ে দিবেন। আরেকটা হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ছেড়ে দিবে তার আমলনামায় তার নামটা মুনাফিকের খাতায় লেখা হবে। বলেন না নাউযুবিল্লাহ। কোন খাতায় লেখা হবে? মুনাফিকের খাতায় লেখা হবে। মুনাফিকের সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে যে জাহান্নামে সবচেয়ে তল দেশে যাবে কারা? মুনাফিকরা। এই জন্য যারা জুমার নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে তার স্থান হবে, তার আমলনামা লেখা হবে, তার মুনাফিকের খাতায় লেখা হবে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, সাথে সাথে জুমার নামাজও ইনশাআল্লাহ পড়বো। আমরা জুমার নামাজে যে মসজিদে আগে আসতে পেরেছি, এত সওয়াব না গুনাহ? সওয়াব। বেশি সওয়াব না কম? হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে আজানের পরে একদল ফেরেশতা আকাশ থেকে অবতীর্ণ হয় দুনিয়ার মধ্যে। তারা খাতা কলম নিয়ে আসেন, আসার পরে তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকেন, মসজিদের গেটের মধ্যে দাঁড়িয়ে থাকেন। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকেন সর্বপ্রথম মসজিদের মধ্যে জুমার দিন কে আগে আসলো, তারপর কে আসলো, তারপর কে আসলো। এভাবে করে ফেরেশতারা খাতার মধ্যে লিপিবদ্ধ করতে থাকেন, খাতার মধ্যে লিখতে থাকেন। হাদিস শরীফে এসেছেন, যেই ব্যক্তি সর্বপ্রথম আজানের পরে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় একটি উট সদকা করিলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যাইত, ওই পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। তারপর যে ব্যক্তি আসবে সেজন্য একটি গরু কুরবানি, সেজন্য একটি গরু আল্লাহর রাস্তায় কি করলো? কুরবানি করলো। এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়। তারপর যে ব্যক্তি আসলো সেজন্য একটা বকরি আল্লাহর রাস্তায় কুরবানি করলো। তারপর যে ব্যক্তি আসলো একটি মুরগি যেন আল্লাহর রাস্তায় কি করলো? সদকা করলো। এইভাবে করে ফেরেশতারা প্রতিটা, যার পরে যে এসেছে প্রতিটা মানুষের জন্য আমলনামায় তাদের সওয়াব লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে আগে আসতে পারলে সওয়াব না গুনাহ? সওয়াব, প্রচুর পরিমাণ সওয়াব। এই জন্য আমরা জুমার দিনে মসজিদে আগে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জুমার দিন তো আসবই, তার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কি হবে না? হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে নামাজ মানুষকে বিরত রাখে। যে ব্যক্তি নামাজ পড়বে সকল প্রকারের গুনাহ থেকে, সকল প্রকারের পাপাচার থেকে এই নামাজ মানুষদেরকে কি করে? হেফাজত করে। বলেন না সুবহানাল্লাহ। এই নামাজ পড়া অনেক ফজিলত। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবেন। কয়টি পুরস্কার দান করবেন? 5টি পুরস্কার দান করবেন। এর মধ্যে 1 নম্বর পুরস্কার হচ্ছে
তার মৃত্যুর যন্ত্রণা হইতে আল্লাহ তাআলা হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 1 নাম্বার যে পুরস্কারটা দান করবেন, তার যে মৃত্যুর যন্ত্রণা যে কত কষ্ট, যেই মৃত্যুবরণ করে যার রূহটা কবজ করা হয় একমাত্র সে জানে কত কষ্ট মৃত্যু। এই মৃত্যুর যন্ত্রণা হইতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কবরের শাস্তি থেকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 3 নাম্বার হচ্ছে ফুলসিরাতের পুল, চোখের বিজলিতে চোখের পলকে আল্লাহ তাআলা পার করে দিবেন। 4 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামা তার ডান হাতে দান করিবেন। 4 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুসংবাদ দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নামাজ আদায় করতে হবে। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি কোনো পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি দৈনিক 5 বার গোসল করি আমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো তোমাদের কোনো পাপ থাকতে পারে না। বলেন